নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বাংলার মাস কার্তিক মাস। এই কার্তিক মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। সর্বপ্রথম এই যে কার্তিক মাস, এই মাসটির স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি যদি ক্রিয়েট করা যায় তাহলে বৃশ্চিক রাশির সাপেক্ষে 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 3 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 4 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 5 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান রয়েছে, 6 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র এবং কেতুর অবস্থান রয়েছে, 7 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 8 নাম্বার ঘরে কিন্তু শনি বুধ এবং সূর্যের অবস্থান রয়েছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 নাম্বার ঘরে, 9 নাম্বার ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে, 10 নাম্বার ঘরে কিন্তু প্লুটো, 11 নাম্বার ঘরে ইউরেনাস এবং 12 নাম্বার ঘরে কিন্তু রাহু এবং নেপচুন বসে রয়েছে। ভেরি ভেরি ইন্টারেস্টিং ছক। প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 2 3 4 5 নাম্বার ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান, 5 নাম্বার ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান এবং মঙ্গলের ঘরেই বসে রয়েছে মেষের ঘরে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, কথা বেচে যারা খায়, কমিউনিকেশনের জায়গা, সেলস মার্কেটিং এর জায়গা, বাচিক শিল্পীদের ক্ষেত্রে মধ্য কথা কমিউনিকেশনের মধ্যে দিয়ে কথা বিক্রি করে যাদের পেট চলে বা জীবিকা যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই কার্তিক মাসটি, বাংলার এই মাস কার্তিক মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। 1 নাম্বার ঘর স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা লগ্নের অধিপতি গ্রহ 5 নাম্বার ঘরে বসে রয়েছে। সফলতম মাস। আমি যদি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ থেকেও লক্ষ্য করি তাহলেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, বাংলার এই বছরটিতে, বাংলার যে মাসগুলি রয়েছে নির্দিষ্ট এই যে বছরটি, এই বছরটিতে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তার কারণে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 5 নাম্বার ঘরে বসে রয়েছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 2 নাম্বার এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু বুধের সাথে বসে আছে, শনি এবং বুধের কম্বিনেশন, যদিও সেখানে কিন্তু সূর্যের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। কেন না 8 নাম্বার ঘরে শনিকে এবং বুধকে সবচেয়ে শক্তিশালী মানা হয়, কিন্তু সূর্যের নেগেটিভ ইনফ্লুয়েন্স 8 নাম্বার ঘরে সূর্য সম্মানহানির জায়গাটা, মানহানির জায়গাটা, এবং বুধ এবং শনির আন্ডারে সূর্য চলে আসার জন্য আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়শি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি 6 নাম্বার ঘরটি, তাহলে চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে কিন্তু সেখানে কেতু বসে রয়েছে, তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে। আমার জীবনে 10 জন মানুষের সাথে পরিচয় হলো, 9 জনই শত্রু হয়ে গেল বা 9 জনই আমার সাথে গুপ্ত শত্রুতা করছে, সেক্ষেত্রে নয় তাদের প্রয়োগ নীতি ভুল আছে, নয় আমার প্রয়োগ নীতি ভুল আছে, কিন্তু দেখা যাচ্ছে আমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না এবং আমার সাথে যাদের পরিচয় হচ্ছে বেশিরভাগ আমার মনের বিরুদ্ধে চলে যাচ্ছে, মতের বিরুদ্ধে চলে যাচ্ছে, শত্রুতার জায়গায় চলে যাচ্ছে। এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু অকস্মাৎ দেখা গেল আমি যে কাজটা করছি সেই কাজে আমার রেসপন্সিবিলিটি বৃদ্ধি হলো এবং সেখানে দেখা গেল যে আমার চাপ বৃদ্ধি হলো এবং দেখা গেল যে এই যে রেসপন্সিবিলিটি, চাপ, সবকিছুর মধ্যে দিয়ে কি হচ্ছে, আমি ইরিটেট হয়ে গেলাম, ইরিটেট হয়ে গিয়ে লুজ টক করতে শুরু করলাম, বা ইরিটেট হয়ে গিয়ে দেখা গেল আমি অনেক সময় কি করলাম, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম বা যাকে যেটা বলা উচিত নয় সেই কাজটা করলাম। আমার যে
বস রয়েছে, সংস্থা, হ্যাঁ, আমার উপরে যারা রয়েছে তাদের সাথে আমি মিসবিহেভ করলাম, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা অনেক ক্ষেত্রে নন প্রফেশনাল টক হলো, বা দেখা গেল আমি এমন কোনো কিছু বললাম যেটা প্রফেশনালিজমের অন্তর্ভুক্ত নয়, কারণ ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 1 2 3 4 5 6 6 নম্বর ঘর সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, যারা তোমরা এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের দিনটা বা এই মাসটা, আজকের দিনটা তো নয়, কার্তিক মাসটা একদম কিন্তু পজিটিভ মাস নয়। চাকরি পাওয়ার ক্ষেত্রে, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে, ট্রান্সফারের ক্ষেত্রে একদম কিন্তু সঠিক নয়। কর্মক্ষেত্রের পরিবেশ যাতে তোমার অনুকূলে থাকে সেরকম ভাবেই কিন্তু নিজেকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটাও কিন্তু মাথায় রেখো। কারোর সাথে শত্রুতা করো না, পারলে পরে কম্প্রোমাইজ করো, অ্যাডজাস্ট করো, স্যাক্রিফাইস করো। শত্রুতার জায়গায় কখনোই কিন্তু যেও না। বারবার ধরে বললাম, 1 2 3 4 5 6 7 8। এখন 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে কিন্তু স্ট্রং হয়ে রয়েছে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার প্রথমত বিজনেসের জায়গাটা, কেননা বুধের ঘর, দ্বিতীয়ত দেখা যাচ্ছে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা বা লাইফ পার্টনারের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ডিটোরিয়েট করে যাচ্ছে, বা কোনো সম্পর্কের ভাঙন হচ্ছে, বা কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, বা মানসিকতা মনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, বা আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আস্তে 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 কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা দুজন দুমুখ হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে সেপারেশন চলে আসছে, যেটা কিন্তু পাশের বাড়ির লোকজন পর্যন্ত জানতে পারছে না। হ্যাঁ, সাইলেন্ট কিলার, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছি। এবং একে অপরের চোখে, একে অপরের ভাবনাতে, একে অপরের রেসপেক্টের জায়গাতে ছোট হয়ে যাওয়া, সেটা কিন্তু রবি 8 নাম্বার ঘরে বসে থাকা। রবি 8 নাম্বার ঘরে বসে আছে এবং শনি বুধের অবস্থান 8 নাম্বার ঘর, এবং সমসপ্তমে কিন্তু শনিকেই হিট করছে। তাহলে লিগেল অ্যাক্টিভিটিসকে কিন্তু ইন্ডিকেট করে শনি। তাহলে বিবাহিত জীবনে বা ইলিগেল কোন রকমের কাজকর্ম করলে কিন্তু মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত প্রফেশনাল যেভাবেই তুমি যদি কখনো মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ো, তাহলে তোমার অনুকূলে কিন্তু ফলাফল আসবে না, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে যে 9 নাম্বার ঘরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, রবির ঘরে শুক্র বসে আছে। তাহলে দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে। দারিদ্র যোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। তাহলে 9 নাম্বার ঘর মানে হচ্ছে সংযোগের জায়গা। এবার খুব যদি মানে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 6369 কানেকশন, 9195 কানেকশন, 1 2 3 4 5 6, 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সেক্ষেত্রে কিন্তু 9 নম্বর ঘরে চলে এসছে। তার মানে কি হচ্ছে? তার মানে আমার কর্মই কিন্তু শেষ পরিচয় হবে। এক্ষেত্রে কোনো মতেই কিন্তু লাক ফ্যাক্টর কোনোভাবে কাজ করবে না। এবং আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, যদি অড সিচুয়েশন থেকে বের করার মতন কেউ আমাকে সাহায্য করে, আমি একটা অড সিচুয়েশনে চলে এসেছি, সেখান থেকে ওভারকাম করা বা বের করে নিয়ে আসার জন্য কেউ যদি হাত বাড়ায়, তাহলে নয় তোমার বাবা বাড়াবে জনক, তা না হলে কিন্তু পিতা, টিচার, গুরু, পথপ্রদর্শক, বুঝতে পেরেছো? গুরু, টিচার, পথপ্রদর্শক, তারা কিন্তু হাত বাড়াবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বাট আমি যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্ক একদম পজিটিভ নয়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্র একদম পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন? এখান থেকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আবার যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কিন্তু বন্ধু থেকে মানে শত্রুতা ঠিক নয়। মানে যখন তোমার সবকিছু থাকবে তখন বন্ধুত্ব বন্ধুত্ব, যখন তোমার কোনো প্রবলেম হবে তখন আর বন্ধুকে খুঁজে পাওয়া যাবে না, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তোমার বাড়ির গুরুজন মানে তোমার দাদা দিদি যদি এরকম কেউ থাকে, মাস্তুত পিস্তুত এবং নিজের সবার ক্ষেত্রেই বলছি, তাহলে তাদের জীবনে অনেক জটিলতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন।
আর আমি যদি রাহুর অবস্থান যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে রাহু কিন্তু 12 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে 12 নম্বর ঘরে যখন রাহু বসে রয়েছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মঙ্গলের ঘরে বসে রয়েছে রাহু এবং মঙ্গলের অবস্থান, এবং সেক্ষেত্রে মঙ্গল বৃহস্পতির অবস্থান, মঙ্গল স্বক্ষেত্রে বসে আছে এবং 5 নম্বর ঘরে বসে আছে, তাহলে ফাটকার জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, কার্তিক মাসে, বাংলার মাস কার্তিক মাস, এই মাসে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি যদি কোন রকমের ইংলিশ মিডিয়াম পড়াশোনা করি, বা বিদেশে পড়াশোনা করি, বা দূরবর্তী স্থানে পড়াশোনা করি, বা বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করি, কাজকর্ম করি, হ্যাঁ, সার্ভিস করি, বিদেশি সংস্থায় কাজকর্ম করি, বা বিদেশে যদি আমি পড়াশোনা করতে বা কাজকর্ম করতে যাই, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে কর্মের জায়গা, বিদেশে পড়াশোনার জায়গা, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ ভূমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। একটা জিনিস আমি অবশ্যই বলবো, 1 থেকে 11 নম্বর ঘর যা যা ভাবকে প্রকাশ করে, 12 নম্বর ঘর মানে ব্যয়ের স্থান, আয়গা এবং জায়গা, জায়গা মানে জায়গাকে রিপ্রেজেন্ট করে, মানে ব্যয়ের স্থানকে। তাহলে সেখানে যখন রাহু বসে রয়েছে, তাহলে একটা পজিটিভ জায়গা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তাদের মধ্যে কিন্তু অত্যধিক ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইলিউশন, আবেগ কখনো কিন্তু থাকবে না। তার কারণ রাহু রিপ্রেজেন্ট করে যে ইলিউশন, আবেগ, ইমোশনকে, সেটা কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে গেছে রাহু, তার জন্য ব্যয়ের স্থানে চলে যাচ্ছে। তার জন্য বাস্তববাদী চিন্তাধারার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু এই যে নিয়মানুবর্তিতা বা বাস্তববাদী মন বা ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জন্য রিপ্রেজেন্ট করে যে শনি, সেই শনি উচ্চস্থ কিন্তু রবির সাথে বসে থাকার জন্য এবং 8 নম্বর ঘরে বসে থাকার জন্য এমন হতেই পারে অন্যের দোষ তোমার উপর পড়লো, বা অহেতুক তোমার উপর ব্লেম চলে এলো, বা অহেতুক কোনো মানুষ তোমাকে আঘাত করলো, অহেতুক তোমার মান সম্মান হানি বা পারিবারিক মর্যাদা হানি ঘটলো। এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে।